কাশ্মীরে ২৬ পর্যটকের মৃত্যুতে যখন শোকে বিহ্বল গোটা দেশ, যে তালিকায় বাংলার ৩ পর্যটক রয়েছে, বাংলাতেও শোকের ছায়া। ঠিক তারই মাঝে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১৪ জনের। ফিরল স্টিফেন কোর্ট আমরির ছায়া। মঙ্গলবার রাতে বড়বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আর তাতেই ১৪ জন তারা দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। মাফ করবেন, ১৩ জনের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। একজন কার্নিশ থেকেই পড়ে গিয়েছেন, লাফ দিয়ে মৃত্যু হয়েছে তার। এবং গোটা ঘটনা এই মুহূর্তে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে দমকল থেকে, পুলিশ থেকে, সাধারণ মানুষও। প্রশ্ন উঠছে হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এদিকে আমরা কি দেখলাম, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি বলছেন যে ঘটনার পর থেকেই হোটেল মালিক তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তল্লাশি চলছে এবং ইতিমধ্যে এই ঘটনায় সিট গঠন করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে এবং জোর কদমে তদন্ত এই মুহূর্তে চলছে। বিগত কয়েক মাস ধরেই যদি আমরা দেখি, বারবার শহরের নানা প্রান্তে আগুন লাগার ঘটনা ঘটেছে। তারই মাঝে এই ঘটনা নিঃসন্দেহে আবার কেন ঘটছে একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই প্রশ্নগুলো ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, কলকাতাবাসী থেকে শুরু করে বিরোধীরা তো রয়েছে, তারা প্রশ্ন করতে শুরু করেছে। আমি প্রথমেই আপনাদের মনোজ বর্মার বক্তব্য শোনাবো। গতকাল তিনি এই ঘটনার পরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন। দেখুন কি বলেছেন তিনি। 14 জন মারা গেছে এখন অবধি, যা আমাদের কাছে খবর এসেছে। মানে ঋতুরাজে আজকে অ্যারাউন্ড 8:15 একটা আগুনের ঘটনা হয়েছে। অ্যান্ড সব রুম দেখা হয়েছে, আর অন্য কোনো লোক এখনো অবধি পাওয়া যায়নি, বাট স্টিল আরেকবার থরো সার্চ করা হচ্ছে। অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কি হয়েছে। ফরেন্সিক টিম আসবে, ওরা বলতে পারবে কি কারণ আছে। আগে তো আমরা কারণ দেখছি, কি কারণে আগুন লেগেছে সেটা দেখা হবে। অ্যান্ড এখানে কি কি লেকুনা আছে, কেন ওদের যারা বোর্ডার ছিলেন হোটেলে ওদেরকে কেন বের করা যায়নি টাইমলি, কি কি স্টেপস যেটা অ্যাজ পার নিয়ম যেটা থাকার উচিত আর ছিল না, সেগুলো নিশ্চয়ই দেখা হবে। একটা স্পেশাল টিম আমরা ফর্ম করেছি, ওরা পুরো ইস্যু দেখবে, মানে কারণটা কি, অ্যান্ড ফায়ার প্রিভেনশনের মেজার্স কি কি ছিল, অ্যান্ড অন্য কোনো কারণ যদি থাকে, কেন যারা এখানে বর্ডার ছিলেন ওদেরকে রেস্কিউ করা যায়নি, কি কি ডিফিকাল্টি হয়েছে, সব কিছুই তদন্ত করে দেখবে। পুলিশ কমিশনারের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। যেমনটা তিনি বলছিলেন, ঘটনায় সিট গঠন করা হচ্ছে, জোর কদমে তল্লাশি এই মুহূর্তে চলছে, তদন্ত চলছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিগত কয়েক মাসে বারবার আমরা দেখেছি শহরের নানা প্রান্তে আগুন লেগেছে। আমি যদি কয়েকটা উদাহরণ দিই আপনাদের, আরুপোতা মনে আছে, তোপসিয়া, দক্ষিণদারি, চিনার পার্ক, প্রায়শই এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কিন্তু দেখা গিয়েছে। বারবার আগুন লাগছে শহর জুড়ে, আর তারপরেও কেন সতর্ক নয় প্রশাসন, সেই প্রশ্নটা উঠছে। ইতিমধ্যেই যে প্রশ্নগুলো উঠছে বড়বাজারের এই ঘটনায়, হোটেল কর্তৃপক্ষের অনেক গাফিলতি ছিল। সাধারণ মানুষ, সেখানকার স্থানীয় বাসিন্দারাই সেই প্রশ্ন তুলে দিচ্ছে। ওদের যে সিস্টেম সেগুলো কোনো কাজই করেনি, অভিযোগ উঠে এসেছে। তার সঙ্গে পুরো বিল্ডিংটা গ্লাস দিয়ে ঢাকা ছিল, আগুন বা ধোঁয়া বের হওয়ার কোনো সুযোগ ছিল না, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আর সেই কারণেই দমবন্ধ হয়ে লোকজন মারা গিয়েছে। আগুন নেভানোর সময় ভেতরে ঢুকে লোকজনকে সেই কাঁচ রীতিমতো ভাঙতে হয়েছে। হোটেলের বিরুদ্ধে আইনের দিক থেকে যা যা অ্যাকশন নেওয়ার সবটাই নেওয়া হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই প্রশ্নগুলো তুলছে। গোটা ঘটনায় একদিকে হাজারো প্রশ্ন যখন জমা হচ্ছে, প্রশ্ন যখন উঠছে, ইতিমধ্যেই এই গোটা ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খতিয়ে দেখতে বলেছেন, তিনি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন, ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। শুধু কি তাই, আমরা দেখেছি ঘটনার একদম পরক্ষণেই শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা তিনি নিজে করেছেন। এই ঘটনা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিতর্কও শুরু হচ্ছে। পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীকেই দায়ী করছেন শুভেন্দু অধিকারী।
যা হবে এই শহরে সব দায় মমতাকেই নিতে হবে। কলকাতা এবং বিশেষ করে বড়বাজার এলাকাকে মমতা বন্দ্যোপাধ্যায় যৌতুকগৃহ বানিয়ে ফেলেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে যখন একদিকেই আগুন লাগার ঘটনা ঘটছে, যখন গোটা রাজ্য জুড়ে একটা শোকের ছায়া, কলকাতা জুড়ে শোকের ছায়া, 14 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2জন শিশু রয়েছে, আর সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় বসে ফুর্তি করছেন, শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়েছেন। দেখুন। দাদা, এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড়বাজার এলাকায়। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে, আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। পুরো সরকারটাকেই দীঘায় তুলে নিয়েছে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি একই বক্তব্য সুকান্ত মজুমদারেরও। এই আগুন লাগার ঘটনায় এতগুলো প্রাণ গেল, এটা দুর্ঘটনা নয়, এটা একটা মার্ডার। প্রশাসনের চরম ব্যর্থতার নিদর্শন এই ঘটনা। এতজনের প্রাণ গেল যে ঘটনায়, সে ঘটনায় মুখ্যমন্ত্রী নাচ গান কালচারাল সেন্টার তৈরিতে ব্যস্ত। দেখুন। উত্তর কলকাতায় আবার বড়বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে 14 থেকে 15 জন, যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে, তাদের জীবন চলে গেল। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে, যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার, বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে, বড়বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। এবং মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক আমরা দেখছি একদম কলকাতা জুড়ে, এতজনের প্রাণ গিয়েছে, আর ঠিক সেই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, সরকারকে নিতে হবে। একই বক্তব্য দিলীপ ঘোষেরও, আপনাদের শোনাবো। দিলীপ ঘোষ শুধু এই দায় সরকারের বলেই থেমে থাকেননি, তিনি বলছেন এটা দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো চক্রান্তও থাকতে পারে। প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নতুন নয়, সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা, চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। নিঃসন্দেহে এটা তো সরকারের দায়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে, যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই, যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে, দাহ্য পদার্থ, একটা কিছু ঘটনা ঘটলেই বিশাল ভয়ঙ্কর ঘটনা হয়ে যাচ্ছে। আর সব পুরনো বাজার, 40-50 বছরের 100 বছরের পুরনো বাড়িতে বাজার বসে, তাতে কোনো রক্ষণাবেক্ষণ নেই, সুরক্ষা নেই, এই ঘটনা চলে কি করে? ফায়ার সার্টিফিকেট না নিয়ে কি করে চলতে পারে এ ধরনের ভয়ঙ্কর সমস্ত বাজার? এই সব অভিযোগের পাল্টা আক্রমণ শানিয়েছেন, পাল্টা প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলছেন রাজনীতি আসলে কে করছে, তৃণমূল
নাকি বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন সময় আসবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করার ঠিকই করবেন। ঠিক হঠাৎ করে এই বাংলার ঘটনায় কেন প্রধানমন্ত্রীকে এত তাড়াতাড়ি ক্ষতিপূরণ ঘোষণা করতে হচ্ছে? কাশ্মীরের ঘটনায় এই তৎপরতা কেন নেই বিজেপির? প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। দেখুন, যেহেতু বাংলা সেহেতু তাড়াতাড়ি করতে হবে, আর ওইখানে কাশ্মীরে যেহেতু ওনাদের গাফিলতিতে হয়েছে সেটা করতে দেরি হবে, এটা কি করে হতে পারে? ফলে উনি করেছেন যা যা করণীয়, যা যা কর্তব্য, সেটা বাংলার মুখ্যমন্ত্রীকে শেখাতে হবে না। যথা সময় মুখ্যমন্ত্রী যা যা করার, যা যা পদক্ষেপ নেওয়ার সব নেবেন, কিন্তু এই তাড়াতাড়ি প্রধানমন্ত্রী এখানে তিনি রিয়াক্ট করছেন, আর অন্য সময় এই প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। মণিপুরের মানুষ খুঁজে পান না, অন্য রাজ্যের মানুষ খুঁজে পান না, কাশ্মীরের পর্যটকদের পরিবারের জন্য এখনো বা যে সেনারা শহীদ হলেন, যে সেনা ঝন্টু আলী শেখ আমাদের বাংলার ছেলে, কই তার জন্য তো কোনো প্যাকেজ এখনো ঘোষণা হলো না। প্যাকেজ, ক্ষতিপূরণ নিহতের পরিবারের দরকার, আমরা কখনোই তার বিরোধিতা করছি না, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে বাংলায় রাজনীতি করার প্রবণতাটা একটু বেশি, সেটা ইঙ্গিতটা স্পষ্ট হয়ে। যেহেতু বাংলা সেহেতু তাড়াতাড়ি করতে হবে, আর ওইখানে কাশ্মীরে যেহেতু ওনাদের গাফিলতিতে হয়েছে সেটা করতে দেরি হবে, এটা কি করে হতে পারে? ফলে উনি করেছেন যা যা করণীয়, যা যা কর্তব্য, সেটা বাংলার মুখ্যমন্ত্রীকে শেখাতে হবে না। যথা সময় মুখ্যমন্ত্রী যা যা করার, যা যা পদক্ষেপ নেওয়ার সব নেবেন, কিন্তু এই তাড়াতাড়ি প্রধানমন্ত্রী এখানে তিনি রিয়াক্ট করছেন, আর অন্য সময় এই প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। মণিপুরের মানুষ খুঁজে পান না, অন্য রাজ্যের মানুষ খুঁজে পান না, কাশ্মীরের পর্যটকদের পরিবারের জন্য এখনো বা যে সেনারা শহীদ হলেন, যে সেনা ঝন্টু আলী শেখ আমাদের বাংলার ছেলে, কই তার জন্য তো কোনো প্যাকেজ এখনো ঘোষণা হলো না। প্যাকেজ, ক্ষতিপূরণ নিহতের পরিবারের দরকার, আমরা কখনোই তার বিরোধিতা করছি না, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে বাংলায় রাজনীতি করার প্রবণতাটা একটু বেশি, সেটা ইঙ্গিতটা স্পষ্ট হয়ে। একদিকে আমরা দেখলাম রাজনৈতিক বিতর্ক, কার দায়? মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন তুলে দিয়েছেন, মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, প্রশাসনকে দায় নিতে হবে। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। ঠিক সেই সময় ফায়ার অ্যালার্ম কাজ করেনি, স্প্রিংকলার কাজ করেনি, সিলিন্ডার ব্লাস্ট করেছে, শ্বাসকষ্টেই 13 জন তাদের মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে। রীতিমতো দমকল মন্ত্রী তিনি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের 2 মালিককে ইতিমধ্যেই খুঁজে বেড়াচ্ছে কলকাতা পুলিশ। হাওড়ায় পৌঁছে গিয়েছে এবং সেখানেই কিন্তু এই খোঁজ চলছে। অতুল চাওলা এবং আকাশ চাওলা 2 ভাই, তারা মালিক পক্ষ, তাদের খোঁজে ইতিমধ্যেই একদম একটি সিট গঠন করা হয়েছে। পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে গোটা ঘটনার দিকে নজর রেখেছে, ঘটনার দিকে নজর রয়েছে আমাদেরও। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।